নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি আবার নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের এখানে 24 পর হয়েছিল তার উপরে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয় কিছু অনুষ্ঠানটা, সেটা কিছু আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই যে সিদেরা সাজানো রয়েছে, এইটা আমরা ওই 24 প্রহর নাম যজ্ঞে মহাপ্রভু সেবাতে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে ঘর তুলে নিয়ে যাচ্ছে দেখালাম। তো আমরা এই যে সিদেরা নিয়ে যাচ্ছি, ওইখানে নাম যজ্ঞ দিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওতে দেখবেন একটি 9 বছরের ছোট্ট মেয়ে কত সুন্দর কীর্তন গান করেছিল। তো আমরা রাত্রে গিয়েছিলাম, তা দেখেছি এবং সন্ধ্যা আরতি সমস্তটাই দেখেছি। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা কীরকম ধান চাষ শুরু হয়েছে। এখন চারধারে মাঠে ধান চাষ হচ্ছে, চারিদিকে আবার সবুজে ভরে যাবে মাঠ। তো বন্ধুরা আবার বিকেলবেলা এসে দেখাবো যে কি হয় না হয় এইখানে 24 প্রহর বেদিতে। তো বন্ধুরা এই যে বিকেলবেলা চলে এসেছি, এখন পুরো ফাঁকা রয়েছে, সন্ধ্যাবেলা তো পুরো পা গলানো যাবে না। তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন তো চারদিকটা ফাঁকা দেখছেন, একটু পরে সন্ধ্যা আরতির সময় পুরো চারদিক ভরে যাবে লোকে। দেখতে থাকুন। Hare
তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? ছি 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 ছি, আপনি যে কি বলেন? আমি যে আপনার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারবো? আমার যদি বড় বড় যুদ্ধ হয়, আমি যুদ্ধ লাগাতে জানি কিন্তু যুদ্ধ করতে জানি না। তুই যখন যুদ্ধ করতে জানিস না, তুই যেন একটুকে কি বললি কি বললি? হ্যাঁ, তুই নাকি হরিণ ডাক, তো হরিণ কোথায় থাকে বলতে পারবি? আগে বলবেন তো, আগে বলবেন, বলিনি হরিণ কোথায়? যেই না বলিস না, যেন ঝগড়াটা কাটিয়ে দিয়ে রাখো। যেই না বলিস জলে তুমি আছে, তুমি জলে ঝাঁপ দিচ্ছি। ঝাঁপ দিয়ে হিরণ্যকশিপুর বারবার গদাটা মারছে। জলে মারছে আর বলছে, কোথায় হরি? কোথায় হরি? কোথায় হরি? বারবার যখন মারছে, অমনি ভগবান গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি দাঁড়িয়ে আছে। ভগবান মুখে এসে বললেন, আমি হরি। তুই হরি আমি বুঝবো কি করে? তুই তো ওই মিথ্যে কথাও বলতে পারিস না। কোনো চিন্তা নেই, ভগবান বললেন, কোনো চিন্তা নেই। বিশ্বাস যদি না হয়, আমার কাছে আধার কার্ডও আছে। ভগবান তিনি তোমার জগতের মূল আধার, তাই তিনি বললেন আমার কাছে আধার কার্ড আছে। না না, আমার বিশ্বাস হচ্ছে না, তোমার কাছে আধার কার্ড থাকবে কি করে? তাও যদি বিশ্বাস না হয়, আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ডও আছে। কারো স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আমার মন্দিরেই আসে, আমার কাছেই আছে। না, আমার বিশ্বাস হচ্ছে না। তাও যদি বিশ্বাস না হয়, আমার কাছে লক্ষ্মী ভান্ডারও আছে। মা হচ্ছে আমার পদতলে বসে থাকে। তাও যদি বিশ্বাস না হয়, আমার আর কোনো করার নেই। তুই যদি হরি, তাহলে আমার সঙ্গে যুদ্ধ কর। ভগবান বললেন, বেশ, যেই কথা সেই কাজ। তাই হিরণ্যকশিপু গদাটা দিয়ে মারতে যাবে, অমনি বাম হাতে ভগবান গদাটা ধরেছে আর ডান হাতে এক গদা মেরেছে। অমনি মা অপারেশন সাকসেস হল। হিরণ্যাক্ষ মারা গেল। আচ্ছা, মায়েরা না হয় লজ্জা পাচ্ছে, হাত দিতে পারছে না। মায়েরা বলছে, কত কীর্তন নিয়ে পিজি, মুনি, তনু, তামরা, সুরক্ষা, শর্মা, কুসু, এই 13খানা স্ত্রী আছে। এই 13খানা স্ত্রী আছে, তা তিনি মনে মনে চিন্তা করলেন, দেখতে দেখতে তো আমার 50-60 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি যেটা করবার জন্য ভেবে সেটা তো আমায় করে যেতে হবে। তা তিনি কি করলেন? তিনি সমস্ত স্ত্রীদের ডাক দিলেন। সমস্ত স্ত্রী বলছে, কি ব্যাপার? তাই কি সঙ্গে ডাকলু? তাহলে কোনো আলোচনা হবে না জায়গা জমি ভাগাভাগি হবে? আরেকজন বলছে, ঠিক বলছো দিদি, স্বামী হয়তো কোনো কাজে যাবে, জায়গা ধরলে আমাকে ভাগাভাগি হতে পাই যাবে, হয়তো কেনি আমাকে দিতে চাইছে। আর সময় নষ্ট না করে নামগুলো বলে দিচ্ছি। 14 গ্রাম নিবাসী মন্টু মন্ডল, যিশু মন্ডল 2 ভাই, 20 টাকা।
পূজা মণ্ডল 10টি টাকা। গরম গ্রাম নিবাসী মন্টু চরণ ভূঁইয়া স্ত্রী, নাম জানি না, হ্যাঁ 20 টাকা দিচ্ছে। বিপ্লব দাস বাড়ি হলদিয়া 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। কৃষ্ণারানী দাস বাড়ি গরম 20 টাকা দিয়ে উৎসাহিত করছে। গৌরী পাত্র বাড়ি কার্তিক খালি 60 টাকা দিয়ে উৎসাহিত করছে। রানী বাড়ই 10টি টাকা দিয়ে উৎসাহিত করছে। গরম গ্রাম নিবাসী বাদল বৃহস্পতি 8 টাকা। বাড়ি কার্তিক খালি। অনাইলাল মন্ডল বাড়ি চৌদ্দচুরি 59 টাকা দিয়ে উৎসাহিত করছে। চিন্ময় দাস বাড়ি গরম 20 টাকা দিয়ে উৎসাহিত করছে। এই লীলা দিয়ে আমরা জানতে পারবো কিভাবে একজন সাধুর ছেলে, মুনি ঋষির ছেলে কিভাবে অসুর হতে পারে। দুরাচারী, পাপাচারী, হিরণ্যকশিপু আরেকজন মুন, আরেকজন অসুরের ছেলে, অত্যাচারীর ছেলে, দুরাচারীর ছেলে, পাপাচারীর ছেলে কিভাবে আবার সাধু ভক্ত প্রহ্লাদ হতে পারে। তাই লীলার বিষয়বস্তু হলো ভক্ত প্রহ্লাদ, মায়ের তত্ত্ব কি এবং এর তথ্য কি এই লীলা দিয়ে আজ আমরা জানতে পারবো। এই বছর বয়স হয়ে গেল, আমি চলে যাব জঙ্গলে সাধন ভগবানের আরাধনা করবার জন্য। তোমরা কেউ যদি আমার সঙ্গে যেতে চাও আমি নিয়ে যেতে রাজি আছি, কিন্তু আমার সঙ্গে গেলে কয়েকটি শর্ত রয়েছে। কি শর্ত বলছি শোনো। আমার সঙ্গে গেলে সেটা তো জঙ্গল ভালোই রাজা কলঙ্কের সাথে
সকল ব্রজভূমিরা ছুটে এসে আর কি করলো না, ছুটে এসে ভগবানকে বলছে, যেই না বাঁশি বাজিয়েছে, সকল ব্রজভূমিরা ছুটে এসে কারো এক পায়ে নুপুর আছে, আরেক পায়ে নুপুর নেই, আর এক পায়ে আলতা আছে, আরেক পায়ে আলতা নেই, কারো এক কানে দুল আছে, আর এক কানে দুল নেই, এইরকম অবস্থায় ছুটে এসেছে। অমনি ভগবান বললেন, এটা তো অসতির লক্ষণ। তো তোমরা একবার করে নিজের স্বামীকে ছেড়ে, পত্নীকে ছেড়ে, পুত্র পরিজন, আত্মীয় স্বজন, শাশুড়ি ননদিনীকে ছেড়ে কেন আমার কাছে ছুটে এসেছো? এটা তো অসতির লক্ষণ। ললিতা হাত জোড় করে বললেন, হে প্রভু, তুমি আমাদের কাছ থেকে শুনে নাও সতী আর অসতী কাকে বলে। বলি তারাই সতী, 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 যারা ভজে তুমি সতী, তারাই সতী, তারাই সতী। যারা ভজে তুমি পতি, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাহিরে সতী, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাহিরে সতী, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাহিরে সতী, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। হরে কৃষ্ণ জয় নিতাই। তাই মা আমারও কি হলো, এই যে ভগবান শ্রীকৃষ্ণ ললিতা বললেন, আর মাই ঘরে পতি আর বাহিরে পতি, এই দুটো পতির ভজনা যারা যারা করেন তারাই হলো সতী নাম। তা বাবা, এই যে মা সতী নারী ঘরে পতি বাহিরে পতি, মাঝা মায়েরা একটু লজ্জা না করে একটু হাত তুলে দেখেন তো, কাদের কাদের ঘরে দুটো পতি থাকে, দুটো পতি কাদের কাদের ঘরে আছে। সতী নারীদের কিন্তু দুটো পতি থাকে, লজ্জা না করে একটু হাতটা তুলে দেখেন। একজন, দুইজন, তিনজন, চারজন। আচ্ছা, আর কারণ নেই না? আচ্ছা, মায়েরা না হয় লজ্জা পাচ্ছে এতজনের সামনে হাত তুলে। মায়েরা বলছে, বাবারে বাবা, কত কীর্তনিয়া এলো আর চলে গেল, কেউ বলেনি দুটো পতির কথা। কাদের কাদের ঘরে আছে? কিরণ আবার বলছে দুটো পতি কাদের কাদের ঘরে আছে। তাই একটা পতি নিয়ে গড় করতে পারছি না, কি জ্বালা। রাত্রিবেলা রাত 12টার সময় জল ভাত খেয়ে আসে বলবে, বাসন্তী ও বাসন্তী দরজাটা খোলো। তাই একটা বর্ণে একটা সঙ্গে আমরা ঘর করতে পারছি না, দুটো পতিনে থাকবো কেন? আচ্ছা বাবারা বলুন তো, মায়েরা না হয় লজ্জা পাচ্ছে, বলতে পারছে না, বাবারা হাত তুলে দেখেন তো কাদের কাদের ঘরে পত্নী নয় পেতনি জুটেছে। পত্নী নয়, তার উল্টোটা জুটেছে, পেতনি জুটেছে। একটু হাত তুলে কি বাবারা একটু হাত তুলে দেখেন তো। বাবারা বলছে, না না, হাত তোলার দরকার নেই, পাশেই যন্ত্রণা বসে আছে। তুমি একবার হাত না তোলো, বাড়িতে গিয়ে তোমার 12টা বাজাচ্ছে। পত্নী আর পেতনি কাকে বলে আমি তোমাকে শেখাবো। যদি না শেখাতে পারছি, মনে রাখো আমি কোন বংশের মেয়ে, চৌধুরী বংশের মেয়ে আমি। যদি না আমি তোমায় শেখাতে পারছি পত্নী
বাবারা বলছে হাত তোলার দরকার না। তাই মা দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল। তা 12 বছর যখন পেরিয়ে গেল, স্বামীর স্ত্রীর দিকে লক্ষ্য করলো। মা অদিতির গায়ের রংটা কাঁচা সোনার মতো ছিল, তামার মতো হয়ে গেছে। চুলগুলো কোকড়া কোকড়া কালো কালো, কুঞ্চিত কেশ ছিল, সেগুলো জোটা পড়ে গেছে। তখন তিনি কি করলেন, মা অদিতিকে কাছে ডেকে বললেন, অদিতি এদিকে এসো, তুমি কি চাও বলো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও। অদিতি বললেন, স্বামী আমার কিচ্ছু লাগবে না। না না, তুমি সংকোচিত মনে করছো, তুমি লজ্জা পাচ্ছ। না না, আমি তোমার স্বামী, তুমি আমায় বলো। আগে না স্বামী, আমার লজ্জা করছে না, আমার কিছুই চাই না। তখন তিনি কি বললেন, বললেন তুমি যখন কিছু চাও না, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে কিছু দিতে চাই, এদিকে এসো। এই বাম আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 3 বার পদক্ষেপ করে ঘুরিয়ে বললেন, যাও, তুমি হবে সুসন্তানের জননী। যাও, সুসন্তানের জননী। মা অদিতি যখন সন্তান নিয়ে চলেছে, আর এদিকে কি বললো মা, হিংসায় জোরে পড়ে উঠলো। 12 জন স্ত্রী হিংসা সহ্য করতে পারতো না। একজন স্ত্রী 30 সন্ধ্যেবেলা স্বামী পুজোয় আসবে, বসবে, সেই সময় গিয়ে বলছে, স্বামী আমি কি তোমার স্ত্রী নই? তুমি দিলে অরিজিকে সন্তান দেবে, আমায় কেন সন্তান দেবে না? না আমি পারবো না গর্ভধারণ করতে, না আমার ক্ষমতা নেই গর্ভধারণ করতে। না ও দিদি, তুমি কি বলছো? এই 30 সন্ধ্যেবেলা তোমার সন্তান কামনা করছো? তোমার সন্তান হবে অবসর, তোমার সন্তান হবে দুরাচারী, তোমার সন্তান হবে পাপাচারী। ও আমার সন্তান দুরাচারী হবে, পাপাচারী হবে, আমি বুঝে নেব। তুমি আমার সন্তান দেবে কিনা? বললেন, সর্বনাশ, এই সময় যদি অভিশাপ দিয়ে দেয়। তিনি কি করলেন মা? তিনি বললেন, যখন শুনছে না, তখন অভিশাপ দিয়েছিল উর্বশী রাবণটা ডাকে। উর্বশী ইন্দ্রের সবাই নৃত্য করতে যাচ্ছে, অমনি রাবণ রাজা বলছে, তুমি আজ আমার সবাই কি বলছো তুমি? তুমি আমার মুখের বলছো যে ইন্দ্রের সবাই তুমি নৃত্য করতে যাবে? আমি স্বর্গের মর্তের পাতালের রাজা রাবণ, আমার মুখে মুখে তুমি কথা বলতে পারলে? যখন জোর করে হাতটা টেনে নিয়ে যাচ্ছে মা, উর্বশী বললেন, দাঁড়ান মহারাজ, আপনি স্বর্গে মর্তের পাতালের রাজা রাবণ বলে আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন। কিন্তু আমি তোমায় অভিশাপ দিলাম, আমিও কিন্তু মহারাজ, আমি আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি নারী, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আর কোনো একবার যদি তুমি কোনো সতী নারীকে হরণ করো, সেই সতী নারীর জন্যই তোমার গোটা রাবণ বংশটা ধ্বংস হয়ে যাবে। তা মা, আরেকবার রাবণ তাকে হরণ করেছিল মা, মাতা সীতা দেবী।
যিনারা মানুষ বাতাসা হরিলুর করছেন রাস্তার দিকে যান। পূর্ব দিকে পাচ্ছে না, পূর্ব দিকে যান, পূর্ব দিকে যান, একেবারে পূর্ব দিকে যান। রুদ্র বর পিতা বাপ্পা বর, রুদ্র বর পিতা বাপ্পা বর বাড়ি 14 তুলি। ওনার মানসিক বাতাসা ওজনে বাতাসা হরুল হচ্ছে 9 কেজি বাতাসা হরুল হচ্ছে। কানাই মন্ডল পিতা মানস বাড়ি 14 তুলি, মানসিক বাতাসা হচ্ছে। লক্ষণ চন্দ্র মান্না ওনার নাতি ইন্দ্রজিৎ এবং বিশ্বজিৎ মান্না বাড়ি কার্তিকালী, ওনাদের মানসিক বাতাসা 5 কেজি বাতাসা হরুল হচ্ছে। রাজদীপ প্রধান